Dear students, I think you are safe and sound. Today, I will teach you English grammar of class 8. My topics is changing sentences. You know that I have taken a class on changing sentences. Today, I will start from that class and from that rules. Dear students, I taught you on the first class affirmative to negative. Today, I will teach you how we can go from assertive sentence to exclamatory sentence, assertive sentence to imperative sentences. So first, we have some examples, and I will explain every rule and then solve these sentences according to direction of the sentences. First, আমাদের এখানে যে সেন্টেন্সটা আছে, দ্য লেডি ইজ ভেরি বিউটিফুল, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমাদেরকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে ভার্বের পরে এ বা এন আছে কি না, ভার্বের পরে এ বা এন আছে কিনা। যদি এ বা এন না থাকে তাহলে আমাদের হাউ আনতে হবে, আমাদের আনতে হবে একটা হাউ। তাহলে আমি হাউটা নিলাম এখানে। হাউ এর পরে আমাদের এই যে ভার্বটা দেখেছিলাম সেই ভার্বের পরে যদি কোনো আমাদের ভেরি বা গ্রেট থাকে সেটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে ভেরি আছে, সেই ভেরিকে আমরা বাদ দিলাম। তারপরে ভেরি এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেইটিকে ব্যবহার করতে হবে। সেই আলোকে আমাদের এখানে আছে বিউটিফুল, তাহলে আমরা লিখতে পারি হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে সাবজেক্ট আছে আমাদের দ্য লেডি, হাউ বিউটিফুল দ্য লেডি। তারপরে আমাদের ভার্বটাকে ব্যবহার করতে হবে। এখানে ইজ দেওয়া আছে, সেই ইজটাকে এখানে ব্যবহার করলাম। তারপরে আমাদের এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করলাম। তাহলে দ্য লেডি ইজ ভেরি বিউটিফুল এর এক্সক্লামেটরি সেন্টেন্স হবে হাউ বিউটিফুল দ্য লেডি ইজ। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় সেন্টেন্সে কি আছে। এখানে দ্বিতীয় সেন্টেন্স আমাদের দেওয়া আছে ইট ওয়াজ এ ভেরি লার্জ গার্ডেন। তাহলে আমাদের আবারও দেখতে হবে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে আমাদের দেখতে হবে ভার্বের পরে এ বা এন আছে কিনা। তাহলে ইট ওয়াজ এ ভেরি লার্জ গার্ডেন, এখানে আমাদের এ আছে। তাহলে যদি এ থাকে তাহলে আমাদের প্রথমে একটা হট আনতে হবে। হট আনার পরে আমাদের যে আর্টিকেল থাকবে তাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের এ আছে, সেই এটাকে ব্যবহার করলাম। তারপরে আমাদের ভেরি বা গ্রেট থাকে সেটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে
ওই ভেরি বা গ্রেটের পরের যে অংশ থাকে সেই অংশকে লিখতে হবে। তাহলে আমাদের এখানে ভেরি বা গ্রেটের পরে আসছে আমাদের লার্জ গার্ডেন। তাহলে হোয়াট এ লার্জ গার্ডেন, লার্জ গার্ডেন, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে সাবজেক্ট আছে ইট আছে, তারপরে ভার্ব আছে ওয়াজ, সেই ওয়াজকে লিখলাম, তারপরে আমরা এক্সক্লামেটরি সাইনটা ব্যবহার করলাম। তাহলে ইট ওয়াজ এ ভেরি লার্জ গার্ডেন, এই সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করি তাহলে আমাদের উত্তরটা আসবে হোয়াট এ লার্জ গার্ডেন ইট ওয়াজ। তাহলে আমাদের নাম্বার 2 হয়ে গেল। এরপরে আমাদের যে সেন্টেন্সটা আছে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এই সেন্টেন্সকে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে এখানে আমাদের ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তার মানে যদি সাবজেক্ট যদি ইউ থাকে এবং ইউ এর পরে যদি শুড থাকে তাহলে ইউ এবং শুডকে আমাদের বাদ দিতে হবে। তারপরে বাকি ভাগ থেকে, মূল ভাগ থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সকে লিখতে হবে। তাহলে ইউ শুড স্পিক দ্য ট্রুথ, তাহলে আমাদের এই ইউ শুড বাদ দিলাম, তারপরে দেওয়া আছে স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা লিখে নিই স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ হয়ে গেল আমাদের ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এই সেন্টেন্সকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি তাহলে হবে আমাদের স্পিক দ্য ট্রুথ। এরপরে আমাদের যদি আমাদের নেগেটিভ থাকে, ইউ শুডের পরে যদি আমাদের নট থাকে তাহলে ইউ শুড নট টেল এ লাই, এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের প্রথমে ইউটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে তারপরে শুড আছে, শুডকে বাদ দিতে হবে, শুডের জায়গায় আমাদের একটা ডু আনতে হবে। তাহলে সেখানে আমরা ডু আনলাম, তারপরে আমাদের নট থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে এখানে কি আছে, ইউ শুড নট টেল এ লাই, এর নেগেটিভ একটা সেন্টেন্স আমাদের এখানে দেওয়া আছে। যদি আমরা এটাকে ইম্পারেটিভ করি তাহলে আমাদের আসবে ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, অথবা ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই হয়ে গেল এটা আমাদের। এরপরে আমাদের 4 নাম্বার শেষ হয়ে গেল। এরপরে 5 নাম্বারে কি আছে, আগে আমাদের সাবজেক্ট ছিল ইউ, এইবার যদি উই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। আমাদের এইখানে সেন্টেন্স দেওয়া আছে উই শুড হেল্প দ্য পুয়ার, তাহলে যদি আমাদের উই থাকে তাহলে প্রথমে আমাদের একটা উই বা অন্য কোনো, ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট থাকলে তাহলে আমাদের লেট আনতে হবে। লেট আনার পরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। আমাদের এখানে উই আছে, এর অবজেক্টিভ ফর্ম আছে আচ্ছা। তাহলে লেটস অথবা লেটাস, লেটাস হেল্প দ্য পুয়ার, এখানে কিন্তু শুডটা আমাদের বাদ দিতে হবে। লেটস হেল্প দ্য পুয়ার অথবা লেটাস হেল্প দ্য পুয়ার। তাহলে আমাদের এখানে
আমাদের শুড থাকলে শুডকে বাদ দেব, আর যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, তার আগে আমাদের একটা লেটার দিতে হবে। তাহলে আমাদের নাম্বার 5টা হয়ে গেল। এরপরে নাম্বার 6 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে আই গো দেয়ার। এটাকে ইম্পারেটিভ করতে হবে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আই গো দেয়ার এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের প্রথমে একটা লেটার দিতে হবে। লেটার পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লিখলাম সেই মি লিখলাম। এরপরে আমাদের ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে আই গো দেয়ার এখানে আমাদের আসবে লেট মি গো দেয়ার। এইভাবে আমরা বেশ কয়েকটি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করলাম, যেগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। এরপরে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হলো এরপরে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে শি ইজ ভেরি ওয়াইজ। তার মানে এই সেন্টেন্সকে আমাদের অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেহেতু এটা ট্রান্সফরমেশনের একটা অংশ, সেহেতু আমাদের সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। তাই আমাদের দেখতে হবে যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ অবশ্যই করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে শি ইজ ভেরি ওয়াইজ। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে কি আসতে পারে? ইজন্ট শি ভেরি ওয়াইজ। ইন্টারোগেটিভ সাইন এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখলাম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে আমাদের প্রথমে একটা নট আনতে হবে, প্রথমে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে আমাদের একটা নট আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হবে। যদি কোনো এভরি যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আমাদেরকে অবশ্যই এভরি যুক্ত শব্দকে বাদ দিতে হবে। এখানে আমাদের কি আছে? এভরিবডি লাইকস এ রোজ। এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে আমাদের এই এভরি যুক্ত শব্দকে আমাদের বাদ দিতে হবে। তাহলে সেই জায়গাতে এভরি এর জায়গায় বা এভরিবডি, এভরিওয়ান, এভরি পারসন, হু আনতে হবে। তারপরে টেন্স অনুসারে ডু নট, ডাজ নট, ডিড নট ইত্যাদি ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের আছে দিস ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেই আমাকে আমরা এখানে লিখতে পারি হু এর পরে হু ডাজ নট, হু
ডাজ নট, তারপরে আমাদের যে ভার্ব থাকে সেই ভার্বকে ব্যবহার করতে হবে। এখানে লাইক আছে, লাইকটা ব্যবহার করলাম। এই লাইকের যে এসটা ছিল সেই এসটা ডাজের সঙ্গে চলে গেছে, এখানে লাইকের এসটা আমরা ব্যবহার করলাম। তাহলে হু ডাজ নট লাইক এ রোজ, হু ডাজ নট লাইক এ রোজ, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদেরকে দেখতে হবে যে যদি কোনো সেন্টেন্স, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ ফর্ম থাকে, তার মানে যদি নেগেটিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ, সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে আছে ডু নট, আই ডোন্ট, টেক টি, এখানে অক্সিলারি আছে আমাদের ডু আছে। তাহলে আমাদের এখানে প্রথমে ডু আনবো, ডু আনার পরে আমাদের এই যে নট আছে এই নটকে ব্যবহার করা যাবে না, কোথাও ব্যবহার করা যাবে না। ডু এর পরে আমাদের সাবজেক্ট আনতে হবে। টেন্স অনুসারে ডু বা ডিড বা হ্যাভ হ্যাজ যে কোনোটা হতে পারে। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেই আলোকে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে সেই লোকে হবে ডু আই টেক টি, ডু আই টেক টি, ডু আই টেক টি। তাহলে আমরা 9টা সেন্টেন্স ইতিমধ্যে দেখলাম এবং সেই সেন্টেন্সগুলোর সমাধান করলাম। আমরা আরো কয়েকটা সেন্টেন্স আমরা দেখব এবং তার সমাধান করব। আমাদের কিন্তু এই যে রুলগুলো আমি বারবার বলছি, তোমরা এই রুলগুলো বেশি বেশি দেখবে। আমার ক্লাসগুলো একবার দুইবার করে দেখবে, তিনবার করে দেখবে। আর তোমাদের যে পাঠ্য বইটা আছে, তোমাদের যে ক্লাসের যে বইটা আছে, সে বইটা যে এক্সারসাইজগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে, এতেই হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। যাই হোক, আমি বাকি আরো কয়েকটা সেন্টেন্স আমরা দেখব এবং একে একে সেগুলোর সমাধান করব। আমি আবারও তোমাদের বলছি যে আমাদের যদি কোনো অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে অবশ্যই নেগেটিভ ফর্মটা বাদ দিতে হবে। তাহলে সে আলোকে আমাদের নাম্বার 10-এ আছে আই হ্যাভ নাথিং টু সে। যদি আমরা ইন্টারোগেটিভে এই সেন্টেন্সকে পরিণত করি তাহলে আমাদের প্রথমে হ্যাভটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হ্যাভ সাবজেক্ট হ্যাভ আই, এই নাথিং এর জায়গায় আমাদের নাথিং এর অ্যান্টোনিম আমাদের অবশ্যই ইউজ করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে হ্যাভ আই এনিথিং, have I anything to say? Have I anything to say?
এরপরে আমাদের যে সেন্টেন্স এখানে আমাদের আছে নাম্বার 11 এর, সেটি হলো নোবডি বিলিভস এ লায়ার। যদি কোনো সেন্টেন্সে নোবডি, নো ওয়ান থাকে, তাহলে ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের ওই নোবডি বা নো ওয়ানের জায়গায় শুধুমাত্র আমাদের হু ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আমাদের আছে নোবডি বিলিভস এ লায়ার, তাহলে আমাদের এখানে লিখতে পারি হু বিলিভস এ লায়ার। হু বিলিভস এ লায়ার। তারপরে যে সেন্টেন্স আমাদের এখানে আছে নাম্বার 12, সেটি হলো ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। এই সেন্টেন্সকে আমাদের যদি ইন্টারোগেটিভ করতে হয়, সেই অর্থে আমাদের এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব বা বি ভার্ব এখানে বলতে পারি। আমাদের ইজ আছে, সেই ইজকে আমাদের প্রথমে ব্যবহার করতে হবে। তাহলে তারপরে আমাদের সাবজেক্ট আছে ইজ ফ্রেন্ডশিপ। ইজ ফ্রেন্ডশিপ, এই নাথিং এর অ্যান্টোনিম হচ্ছে আমাদের এনিথিং। ইজ ফ্রেন্ডশিপ এনিথিং but a name, but a name। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। এটা আমাকে অন্যভাবেও করা যেতে পারে। আমরা এটাকে আমরা লিখতে পারি হোয়াট ইজ ফ্রেন্ডশিপ but a name। What is friendship? Friendship. What is friendship? But a name. But a name. Well, dear students, I have explained many roles today. I think you have understood every role and you will be able to solve the problem of changing sentences. Today, I will give you some homework. Then I will end my class. First, homework.
The cuckoo sings very sweetly. Exclamatory. Exclamatory. Number 2, I have bought I have bought a very beautiful house. এটাকেও এক্সক্লামেটরি করতে হবে, এক্সক্লামেটরি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, কয়েকটা 6টি হোমওয়ার্ক দিলাম। প্রথমে আছে দ্য কুকু সিংস ভেরি সুইটলি, এটাকে করতে হবে এক্সক্লামেটরি। নাম্বার 2, আই হ্যাভ বট এ ভেরি বিউটিফুল হাউস, এটাও এক্সক্লামেটরি করতে হবে। নাম্বার 3, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, এটাকে করতে হবে ইন্টারোগেটিভ। তারপরে নাম্বার 4, শি লিভস ইন খুলনা, এটাকেও ইন্টারোগেটিভ করতে হবে। ইউ শুড ওয়াক এভরি মর্নিং, এটাকে করতে হবে ইম্পারেটিভ। শি সিংস এ সং, সর্বশেষ নাম্বার 6, এটাকেও তোমাদের ইম্পারেটিভ করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং পড়ালেখা করো। এইটা দিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি।